কামিথলিহি শাইউন ফিল আরদি। আল্লাহ কেমন, আল্লাহর মুখাবয়ব কেমন, আল্লাহর দেহ কেমন, আল্লাহর দেহ বা কেমন, মানুষের মতো না কোন সৃষ্টির মতো। আল্লাহ তার বর্ণনা দিতে গিয়ে বলছেন লাইসা কামিথলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে। আল্লাহর যতগুলো সৃষ্টি রয়েছে, যত সৃষ্টি আমরা আমাদের চোখের মধ্যে দেখতে পাই, আমরা বিজ্ঞানের মাধ্যমে যতগুলো সৃষ্টি আমরা জানতে পেরেছি, সকল সৃষ্টি যতগুলো সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির মতো কিন্তু আল্লাহ পাক নন। আল্লাহ নিজেই ঘোষণা করছেন লাইসা কামিথলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে। আসমান, ওই অন্তরিক্ষ, ওই গগনের মধ্যে যত যা কিছু রয়েছে, যত কিছু যা রয়েছে, সমস্ত কিছু, সমস্ত সৃষ্টি, এবং এই জমিনের বুকে, এই অবনীর বুকে, এই ভূপৃষ্ঠের বুকে এবং ভূপৃষ্ঠের অভ্যন্তরে যত যা কিছু রয়েছে, সব কিছু, যত রকমের সৃষ্টি আমাদের জানা বা বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পেরেছি, এতগুলো জানা সৃষ্টির মতো কিন্তু আল্লাহ পাক নন। আল্লাহ স্বয়ং বলেছেন যে লাইসা কামিথলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে, যে আসমান এবং জমিনের মধ্যে যত যা কিছু রয়েছে, যত সৃষ্টি রয়েছে, কোন সৃষ্টির মতো আল্লাহ নন। আল্লাহ এমন এক সত্তা, আল্লাহ এমন এক জাত, যে আল্লাহ কেমন তার বর্ণনা পৃথিবীর কোন মানুষ দিতে পারে না। তাহলে আল্লাহ কেমন? কিন্তু আল্লাহ আবার বলছেন যে কোন সৃষ্টির মতো নয়, কারো মতো নয়, বাট আল্লাহর অস্তিত্ব আছে। আল্লাহর ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিবে। যখন জান্নাতীরা, সকল জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তারপরে জান্নাতে যখন চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা এমন আপ্লুত হয়ে যাবে, খুশিতে আপ্লুত হয়ে যাবে, জান্নাত পাওয়ার পরে তারা সব কিছু ভুলে যাবে, এমন জান্নাতের মধ্যে তারা বিভোর হয়ে যাবে, এমন ভাবে তারা মত্ত হয়ে যাবে যে আর কোনো এর থেকে কি বিলাসবহুল কোনো জিনিস নেই। এরকম তারা যখন কি হয়ে যাবে, মত্ত হয়ে যাবে, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করবে, ওরে জান্নাতবাসীরা, আমি তোমাদেরকে কি করেছি? এই যে এত সুখের জান্নাত দিয়েছি, এই সুখের জান্নাত পাওয়ার পরে কি তোমাদের আর কোনো কিছু চাওয়ার আছে নাকি? জান্নাতবাসীরা হতভম্ব হয়ে যাবে। জান্নাতে এতগুলো নিয়ামত রয়েছে যেগুলো আমাদের ধারণারও বাইরে। এত নিয়ামত থাকার পরে আবার ফের আমাদের চাওয়ার কি আছে? আমাদের তো চাওয়ার মতো আর কিছু নাই আল্লাহ। আমাদের কাছে আর কোনো চাওয়ার মতো আমাদের ব্রেনে আর কিছু নাই। এবার তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহ একটা জিনিস, ইউযলিলহু ফালা হাদিয়া লা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أعوذ بالله من الشيطان الرجيم ليس كمثله شيء في الأرض ولا في السماء وهو السميع البصير سورة السورة آية نمبر 11 وقال الله تعالى في سورة أخرى وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم وقال في سورة أخرى أي في السجدة ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون آية نمبر 4 বক্তব্য প্রারম্ভ লগ্নে সর্বাগ্রে ওই মহান করুণাময় ওই প্রতাপশালী ওই পরাক্রমশালী ওই প্রতিপালকের প্রশংসা অ্যাডমিরেশন অ্যাপ্রিসিয়েশন তারিফাত বন্দনা বর্ণনা করি সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে হৃদয়ের অন্তঃকরণ থেকে পবিত্র মুখগুহবার দ্বারা সুন্দর আওয়াজ দ্বারা ধ্বনিত করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর মা আমিনার নন্দন, মা আমিনার দুলাল, মা আমিনার একমাত্র সন্তান বিশ্বনবী, সারা বিশ্বের এবং সারা বিশ্বের নবীদের নবী, নবীদের সর্দার, সকল মানুষের সর্দার, তার প্রতি শত সহস্র কোটি দুরূদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে বক্তব্য রাখবো সে বিষয় সম্পর্কে আয়াতগুলো পরিবেশন করে দিয়েছি অলরেডি আমি। যারা বিদ্বান রয়েছেন তারা অবশ্যই বুঝে ফেলেছেন যে আমার বক্তব্যের বিষয়টা হয়তো কি আছে, তারা বুঝে ফেলেছেন। যাই হোক, আমি কথায় বার এদিক ওদিক না বাড়িয়ে আমি আমার বক্তব্যের দিকে অগ্রসর হচ্ছি। আমার বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহ কত বড়, আল্লাহ কতটুকু ক্ষমতাবান, আল্লাহ আছেন কোথায়, হু ইজ আল্লাহ। আল্লাহর প্রশংসা করি আমরা, আল্লাহর গুণগান করি, আল্লাহর বন্দনা করি। অল অ্যাপ্রিসিয়েশন অফ আল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত বন্দনা, সমস্ত তারিফাত আল্লাহ। সমস্ত যত রকমের ইবাদত আছে, শুধু সকল ইবাদত শুধু
একমাত্র আল্লাহর জন্যই, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো দাসত্ব করা যাবে না। ওই আল্লাহকে আজকে চিনানোর জন্য সম্পূর্ণ চিনাতে মানুষ পারবে না, কারণ মানুষ দ্বারা এটা সম্ভব নয়। এমনকি সারা বিশ্বের সমস্ত কম্পিউটারকে যদি একত্রিত করে আল্লাহ কত বড়, আল্লাহর ক্ষমতা কতটুকু, আল্লাহ আছেন কোথায়, এই সকল বিষয়ে যদি সমস্ত বিশ্বের কম্পিউটার গুলোকে যদি লাগিয়ে দেওয়া হয়, তারপরেও পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকে যদি ওই কম্পিউটার গুলোকে সারা বিশ্বের কম্পিউটার গুলোকে একত্রে লাগিয়ে দেওয়া হয়, আর কিয়ামত পর্যন্ত যদি সেই কাজ করতে থাকে, তারপরও আল্লাহ কত বড়, আল্লাহর ক্ষমতা কতটুকু, আল্লাহ আছেন কোথায়, কিভাবে আছেন, কেমন আছেন, এই বিশ্লেষণ করতে কোনো যন্ত্রই পারবে না। তবে সম্যক ধারণা দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আল্লাহ যেন আপনাদের সামনে আল্লাহ সম্পর্কে একটু ধারণা দেওয়ার তৌফিক দান করেন, এই দুয়ার আশা রেখে আমি আমার বক্তব্য স্টার্ট করছি। সূরাতুশ শুরা আয়াত নাম্বার 11। আল্লাহ তাআলা বলছেন, লাইসা কামিথলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা কামিথলিহি শাইউন ফিল আরদি, আল্লাহ কেমন, আল্লাহর মুখাবয়ব কেমন, আল্লাহর দেহ কেমন, আল্লাহর দেহ বা কেমন মানুষের মতো না কোন সৃষ্টির মতো। আল্লাহ তার বর্ণনা দিতে গিয়ে বলছেন, লাইসা কামিথলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে, আল্লাহর যতগুলো সৃষ্টি রয়েছে, যত সৃষ্টি আমরা আমাদের চোখের মধ্যে দেখতে পাই, আমরা বিজ্ঞানের মাধ্যমে যতগুলো সৃষ্টি আমরা জানতে পেরেছি, সকল সৃষ্টি যতগুলো সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির মতো কিন্তু আল্লাহ পাক নন। আল্লাহ নিজেই ঘোষণা করছেন, লাইসা কামিথলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে, আসমান, ওই অন্তরিক্ষ, ওই গগনের মধ্যে যত যা কিছু রয়েছে, সমস্ত কিছু, সমস্ত সৃষ্টি, এবং এই জমিনের বুকে, এই অবনীর বুকে, এই ভূপৃষ্ঠের বুকে এবং ভূপৃষ্ঠের অভ্যন্তরে যত যা কিছু রয়েছে, সব কিছু, যত রকমের সৃষ্টি আমাদের জানা বা বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পেরেছি, এতগুলো জানা সৃষ্টির মতো কিন্তু আল্লাহ পাক নন। আল্লাহ স্বয়ং বলেছেন, লাইসা কামিথলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে, যে আসমান এবং জমিনের মধ্যে যত যা কিছু রয়েছে, যত সৃষ্টি রয়েছে, কোন সৃষ্টির মতো আল্লাহ নন। আল্লাহ এমন এক সত্তা, আল্লাহ এমন এক জাত, যে আল্লাহ কেমন তার বর্ণনা পৃথিবীর কোন মানুষ দিতে পারে না। তাহলে আল্লাহ কেমন? কিন্তু আল্লাহ আবার বলছেন যে কোন সৃষ্টির মতো নয়, কারো মতো নয়, বাট আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর আকার আছে, এটা হাদিস ও কোরআন দ্বারা প্রমাণিত। এখানেই আল্লাহ বলছেন, ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সব কিছু শুনতে পান, সব থেকে বেশি শুনতে পান, সবার যত সৃষ্টি আছে সকল সৃষ্টি থেকে বেশি শুনতে পান। আল্লাহর চেয়ে বেশি শুনতে পাওয়ার মতো কোন সত্তা, কোন জাতি, কোন মাখলুক এই পৃথিবীর মধ্যে নেই। তাহলে এখান থেকে বোঝা গেল, এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলার শোনার মতো কোন একটা জিনিস আছে, সেটা কান হোক বা যাই হোক। আমাদের বুঝার জন্য আমরা বলতে পারি যে সামি মানে আল্লাহর কান আছে, অর্থাৎ যে জিনিস দিয়ে আল্লাহ শুনেন, কিন্তু সেই কানটাও আবার কেমন, কোন সৃষ্টির মতো নয়, কোন সৃষ্টির মতো নয়। এই কথাটার ব্যাখ্যা আমি ইনশাআল্লাহ দেব। তারপর আল্লাহ কি বলছেন,
ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সর্বশ্রোতা, সব কিছু শুনতে পান। কে কোথা থেকে আল্লাহকে ডাকছে সব কিছু আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন, সবারই আওয়াজ তিনি শুনতে পান। কে কোথায় আল্লাহর নামকে আল্লাহর জিকির করছে, আল্লাহর নামে আর্তনাদ করছে, সব কিছু তিনি শুনতে পান। সূরা লোকমানে কি বলা হয়েছে? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজ পুত্রকে, নিজ বৎসকে তিনি উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, ওরে আমার বৎস, ওরে আমার ছেলে, ওরে আমার সন্তান, ওরে আমার নন্দন, তুমি শুনে রাখো, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, পৃথিবীর কোন জিনিস, কোন একটা ছোট্ট জিনিস, অনুপরিমাণ একটা জিনিস, একটা জাররা পরিমাণ কোন একটা জিনিস, যার জান আছে, যে যে কোথাও থেকে আল্লাহকে ডাকছে, তার বিষয় কি, তার কিসের অভাব রয়েছে, কি নিয়ে সে আল্লাহকে ডাকছে, সে বিষয়ে আল্লাহ অবগত আছেন, সেই বিষয়ে আল্লাহ তাআলা অবগত আছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এই বিষয়ে এই আয়াতটির তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম জামাখশরী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যদি একটা ছোট্ট পিপিলিকা, ছোট্ট কালো পিপিলিকা, অতি ছোট্ট কালো পিপিলিকা বিশাল এক কালো পাথরের মধ্যে রয়েছে, কি কি বলছেন তিনি, কি বলছেন যে একটা ছোট্ট পিপিলিকা, আবার ফের পিপিলিকাটা কালো, আবার ফের পিপিলিকাটা কালো, আবার ফের আছে কিসের মধ্যে, বিশাল কালো পাথরের মধ্যে আছে। আর ওই পাথরটা কোথায় আছে? পাহাড় কি সমুদ্রের কোটি 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 পানি, কোটি কোটি কিলোমিটার পানির নিচে রয়েছে ওই পাথরটি। আর ওখান থেকে ওই কালো পাথরের মধ্যে ওই কালো পিপিলিকাটা যদি ওই কোটি কোটি কিলোমিটার দূর থেকে ওই সমুদ্রের কি নিচ থেকে যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে যদি ডাক দেয়, আল্লাহকে বলে স্মরণ করে, কি বলে স্মরণ করে, আল্লাহ তাআলা সেই পিপিলিকারও ক্ষমতা, সেই পিপিলিকারও খবর রাখেন। এই জন্য লোকমান আলাইহিস সালাম কি বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। তুমি মনে করো না যে তুমি কোথায়, কি একটা ছোট্ট পিপিলিকা, সে কালো, আবার রাতের অন্ধকারে কালো পাথরের মধ্যে, আবার কি হাজার হাজার কিলোমিটার পানির নিচে রয়েছে, সে পিপিলিকাটা আল্লাহ কি করছে, সে পিপিলিকাটা কি করছে, কোনো পাপ করছে নাকি, বা সে কোনো ষড়যন্ত্র করছে নাকি, তো আল্লাহ কি তার বিষয়ে জানতে পারবে না নাকি? খবরদার খবরদার, তুমি এই রকমের ধারণা করো না। যাই হোক, আমি কিন্তু আমার বক্তব্য বিষয়ের ডালপালার দিকে চলে যাচ্ছি, আর ডালপালার দিকে আমার বেশি বর্ণনা দেওয়া হয়ে যাচ্ছে, আমি আমার মূল বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমি আমার বক্তব্যের বিষয় রেখেছি যে আল্লাহ কত বড় এবং কতটুকু ক্ষমতা, এবং তিনি আছেন কোথায়, হোয়ার ইজ। আজকের বুদ্ধিমান যারা, যারা নিজেরাকে বুদ্ধিমান মনে করে, আজকের বিশ্বে, বা আজকের নয়, যুগে যুগে যত সব পণ্ডিত আর বিজ্ঞান এসেছে, অধিকাংশ বিজ্ঞানীরা কি বলেছে, এত কিছু আবিষ্কার করছে, তারপর বলছে ওদের একটা বলি, দেয়ার ইজ নো গড, এখানে আল্লাহ বলে কোনো জিনিস নাই, দেয়ার ইজ নো গড। ইডিয়েট, ননসেন্স। ওর ধারণা নাই, তারপরে জাহান্নামকে বলবে যথেষ্ট হয়েছে, এবার পেট ভরেছে তোমার, জাহান্নাম বলবে কত কত কত, হ্যাঁ আল্লাহ হয়েছে হয়েছে, যথেষ্ট হয়ে গেছে, আর দরকার নাই, আর দরকার নাই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর পা আছে। পা কেমন, কোন সৃষ্টির মতো নয়, এটা বোঝা গেল।
তাহলে আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহকে তাহলে দেখা যাবে। আল্লাহকে তাহলে এখান থেকে একটা জিনিস প্রমাণিত হলো যে যে দিগ্রেটেরা বলে, যে গাধাগুলো বলে যে আল্লাহ নিরাকার, সে গাধাগুলোকে বলি তোমরা হাদিস কোরআনকে অস্বীকার করছো। তুমি যদি অস্বীকার না করছো তো তুমি কোন মুখে বললে যে আল্লাহ হচ্ছে নিরাকার? অথচ শত শত হাদিস এবং শত শত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত যে আল্লাহর অস্তিত্ব রয়েছে। জামে তিরমিজিতে একটা হাদিস রয়েছে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। যখন জান্নাতীরা, সকল জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তারপরে জান্নাতে যখন চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা এমন আপ্লুত হয়ে যাবে, খুশিতে আপ্লুত হয়ে যাবে, জান্নাত পাওয়ার পরে তারা সব কিছু ভুলে যাবে। এমন জান্নাতের মধ্যে তারা বিভোর হয়ে যাবে, এমন ভাবে তারা মত্ত হয়ে যাবে যে আর কোনো এর থেকে কি বিলাসবহুল কোনো জিনিস নেই। এরকম তারা যখন কি হয়ে যাবে, মত্ত হয়ে যাবে, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করবে, ওরে জান্নাতবাসীরা, আমি তোমাদেরকে কি করেছি? এই যে এত সুখের জান্নাত দিয়েছি, এই সুখের জান্নাত পাওয়ার পরে কি তোমাদের আর কোনো কিছু চাওয়ার আছে নাকি? জান্নাতবাসীরা হতভম্ব হয়ে যাবে। জান্নাতে এতগুলো নিয়ামত রয়েছে যেগুলো আমাদের ধারণারও বাইরে। এত নিয়ামত থাকার পরে আবার ফের আমাদের চাওয়ার কি আছে? আমাদের তো চাওয়ার মতো আর কিছু নাই আল্লাহ। আমাদের কাছে আর কোনো চাওয়ার মতো আমাদের ব্রেনে আর কিছু নাই। এবার তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহ একটা জিনিস আর আমার চাওয়ার আছে, বা আমাদের চাওয়ার আছে। বলছে কি আছে? বলো, তুমি বলো। বলছে আল্লাহ একটাই শুধু চাওয়ার রয়েছে, যে আল্লাহ আমরা বা আমি আপনাকে এখন শুধু দেখতে চাই। এখানে একটা লক্ষণীয় বিষয়, যে জান্নাত পাওয়ার পরে মানুষ সব কিছু ভুলে যাবে। জান্নাত এমন একটা বিলাসবহুল জায়গা, বিলাসবহুল এমন একটা প্রাসাদ, যেখানে কোনো জিনিসের অভাব নাই, তোমার মন যা চাইবে তাই পাবে। সে তারই নাম হচ্ছে জান্নাত। আর সেই জান্নাত পাওয়ার পরে মানুষ সব কিছু ভুলে যাবে। যখন এবার আল্লাহর নবী বলবেন, আমি আল্লাহ এবার আপনাকে দেখতে চাই, তারপরে তখন আল্লাহ কি করবেন? ঠিক আছে, যখন তুমি বললে যে আমাকে এবার দেখবে, তাহলে দেখো এবার। তারপরে আল্লাহর যতগুলো চতুর্দিকে যতগুলো পর্দা ছিল, সব পর্দা থাকবে, সব পর্দাগুলো এক এক করে সরে সরে যাবে। আর তারপরে তখন জান্নাতবাসীরা কিভাবে দেখবে? ফ্যাল ফ্যাল করে পাগলের মতো দেখবে, জ্ঞান শূন্য হয়ে যাবে। মানুষ যেমন জ্ঞান হারিয়ে যায়, তখন কি করে? এরকম পাগলার মতো শুধু একদিকে তাকিয়ে থাকে, সে তার আর কোনো জ্ঞান থাকে না যে আর পৃথিবীতে আর কোনো জিনিস রয়েছে, তার আশেপাশে আর কোনো জিনিস রয়েছে, এরকম তার আর কোনো জ্ঞান থাকে না। যখন আল্লাহ কি করবেন, সমস্ত জান্নাতীর সামনে আল্লাহ যখন নিজের আকার নিয়ে উপস্থিত হবেন, জান্নাতবাসীরা যখন আল্লাহকে দেখবেন, তখন তারা কি বলছে, কেমন ভাবে দেখবে? কামা তারাউনা লাইলাতাল বদরে আলা সাইরিল কাওয়াকিবে। এমন ভাবে তারা আল্লাহকে দেখতে মত্ত হয়ে যাবে যে তাদের তারা যে এত সুখময় জান্নাতে রয়েছে, সেই জান্নাতকে ভুলে গিয়ে তারা এক পলকে তারা আল্লাহর দিকে দেখতেই থাকবে, দেখতেই থাকবে, দেখতেই থাকবে। আবারও আমরা গজল বা বিভিন্ন জিনিসে আমরা শুনতে পাই যে মেরাজে গিয়ে নাকি আল্লাহর নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আল্লাহকে গিয়ে দেখেছেন। এই কথাটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। আল্লাহর নবী বা কোন সৃষ্টি, কোন আল্লাহর কোন সৃষ্টি ফেরেশতারা ব্যতিরিক্ত আল্লাহর কোন সৃষ্টি বা এমনও কোনো প্রমাণ নেই যে ফেরেশতারা আল্লাহকে স্বয়ং চোখে দেখতে পারে, এমন কোনো প্রমাণ নেই।
তবুও যাই হোক, আমি সেই বিষয়টা ছেড়ে দিলাম যে ফেরেশতারা বাদ দিয়ে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি তার চোখ দিয়ে আল্লাহকে দেখতে পারবে, এমন কোন সৃষ্টি নাই। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে মেরাজে গিয়ে দেখেছিল, এই কথাটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। কারণ এই চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়। তার প্রমাণ দেব আপনাকে। তার প্রমাণ সূরা দেখি বাকারাতে মুসা আলাইহিস সালাম যখন আবেদন রাখলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার জাতিরা কি করতে চাইছে, আল্লাহ তোমাকে দেখতে চাইছে, তোমাকে দেখবে তারপরে ওরা তোমার প্রতি ঈমান নিয়ে আসবে। আল্লাহ তা আল্লাহ বললেন, আমাকে দেখার মতো কোনো কি সৃষ্টির ক্ষমতা নেই? আল্লাহ বলছেন না না না। মুসা আলাইহিস সালাম বলছেন যে আমিও দেখতে চাই। আল্লাহ বলছে তুমিও দেখবে? তাহলে দেখবা, তাহলে এসো, তুমি তোমার জাতিরাকে নিয়ে, তোমার কমকে নিয়ে এসো, এসে দেখো। তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে দেখো, তুর পাহাড়ে গিয়ে, তুর পাহাড়ের সব কি পদতলে গিয়ে সব সমবেত হলো, জমায়েত হলো। তারপরে জমায়েত হওয়ার পরে যখন আল্লাহ বলছে ঠিক আছে, আমি তোমাদেরকে এবার দেখার জন্য যাচ্ছি, তোমরা প্রস্তুত থাকো। আল্লাহ তাদেরকে স্বয়ং দেখা দেননি, শুধু আল্লাহর একটা ছাটা এসেছিল। আল্লাহ তো স্বয়ং দেখা দেননি, আল্লাহ শুধু একটা ছাটা এসেছিল। ওই ছাটাতে সকল মুসা নবী আলাইহিস সালাম, মুসার নবী যত জাতি ছিল সবাই বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল, এমনকি মুসা আলাইহিস সালামও অজ্ঞান হয়ে পড়ে গেল। তাহলে এখান থেকে কি প্রমাণ হয় যে আল্লাহকে দেখার মতো চোখ কোন সৃষ্টির এখন নেই। তাহলে প্রশ্ন করবে, তাহলে জান্নাতে কিভাবে দেখবে? মাওলানা সাহেব আপনি যে বলছেন যে আল্লাহর নবী আল্লাহকে দেখেননি, আপনি যে বলছেন, তাহলে জান্নাতে কি করে সব দেখবে? আর জান্নাতে দেখার জন্য আল্লাহ এমন ভাবে আল্লাহ আপনার চোখটা সৃষ্টি করবে, চোখটা বানাবে, যে আপনি তখন আল্লাহকে দেখার ক্ষমতা রাখবেন। যাই হোক, আমার বক্তব্য বিষয় যা রয়েছে তার থেকে তার ডালপালার দিকে কথা বেশি বেড়ে যাচ্ছে, আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাই। এবার আমি যাই যে আল্লাহ কত বড়, সে বিষয়ে যাচ্ছি। আল্লাহ কত বড় তার ধারণা দিতে গেলে আমি মানে কি অ্যাস্ট্রোলজিতে যাচ্ছি। ধরেন যে আমি একজন অ্যাস্ট্রোলজি হয়ে তো আপনাদেরকে আমি ধারণা দেব যে আল্লাহ কত বড়। আমাদের এই মহাবিশ্ব, এটা যে মহাবিশ্ব, আল্লাহ কি বলছেন? আল্লাযী খালাকা, কিছু সূরা মুলকে কি রয়েছে? খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ কি করেছেন? 7টা আসমান তৈরি করেছেন, তিবাকান, একের পর এক সাজানো ভাবে। একটা আসমান, তারপরে আরেকটা আসমান, তারপরে আরেকটা আসমান, তারপরে আরেকটা আসমান। এইভাবে আল্লাহ কতটি আসমান বানিয়েছে? না তো 7টা আসমান বানিয়েছে। আর এক একটা আসমানকে আমরা আমাদের ভাষায় কি বলি? মহাবিশ্ব বলি। তাহলে এক একটা আসমানের ভেতরে যা কিছু রয়েছে একে বলি আমরা মহাবিশ্ব। তাহলে আল্লাহ কতটি মহাবিশ্ব তৈরি করেছেন? 7টা মহাবিশ্ব তৈরি করেছেন। আর এই 7টা মহাবিশ্বে কি রয়েছে? 7টা আবার পৃথিবী রয়েছে। একটি আমি নিজের বানানো কবিতা এই বিষয়ে বলে দিই যে 7টা মহাবিশ্ব রয়েছে এবং 7টা পৃথিবী রয়েছে। একটা আমার নিজস্ব বানানো কবিতা আছে, সেই কবিতাটা বলি। পিকের বুঝি স্যার, পিকে কে সবাই চিনেন, পিকে ফিল্ম সবাই দেখেছেন, আমার থেকে বেশি বুঝেন। পিকের বুঝি স্যার তুমি হইলে অবাক, হইতো পেখম আর নয় তো জ্যোতির গতির বোরাক চাপিয়া তরণ করিতাম একাধিক ছায়াপথ, আদিত্য ব্ল্যাক হোল পরে আত্মান্বেষণ করিতাম জীববাস গ্রহ। পৃথিবীর ন্যায় আরো আছে 6, পৃথিবীর ন্যায় আরো আছে 6, গ্যালাক্সিস বুকে মোহি, অমর পুত বাণী নিত্য প্যারাডক্স ধ্বনি। অর্থাৎ এই কবিতায় বলা হয়েছে যে, কিছু বলবেন? মুখতাসার। এখন আমি আমার বক্তব্যের দিকে এক পাও আগাতে পারিনি। যাই হোক, আমি
মুখ তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। जमीयत के उलमाए दिगल फिल्म के जिम्मेदार तशरीफ फरमा रहे हैं। आप लोगों से गुजारिश है कि आप लोग पंडित पे बैठे तो मस्तूरा इधर घूम रही है, उनसे मेरा अपील है कि आप भी अपने पर्दा में बैठे और आप मुख्तसर करें। যাই হোক, মাওলানা সাহেব আমাকে বললেন যে খুব অল্প টাইমের মধ্যে আমাকে আমার বক্তব্য ইতি করতে বললেন। তো যাই হোক, আমি এমন একটা বক্তব্যের বিষয় ধরেছি যে বিষয়টা যদি সারা রাতও বলি তো আমার মনে হয় না যে সারা রাত বলার পরেও এই বিষয়টা খতম করা যাবে বা শেষ করা যাবে। তবে আমি চেষ্টা করছি খুব অল্প টাইমের মধ্যে আমি এটাকে শেষ করে দেবো। তাহলে আমি আল্লাহ কত বড় সে বিষয়ে একটু ধারণা দিতে গিয়ে আমি অ্যাস্ট্রোলজি সেজে যাচ্ছি। ধরেন আমি একজন এখন অ্যাস্ট্রোলজি এখানে বসে আছি। কি বলছেন? অ্যাস্ট্রোলজিদের কাজ কি? যে কোন বিশ্বে কোথায় কি রয়েছে, কোথায় কি রয়েছে, কোথায় কি রয়েছে, কোথায় চাঁদ রয়েছে, কোথায় কি, কোথায় নক্ষত্র রয়েছে, কোথায় গ্রহ আছে, কোথায় উপগ্রহ আছে, এইগুলো ধারণা তো দেয় কারা? অ্যাস্ট্রোলজিরা, বিজ্ঞানীরা। তাহলে আল্লাহ কত বড় সে বিষয়ে আপনাকে আমি সম্যক ধারণা দিতে গিয়ে কিছু আপনাকে বলি যে আমাদের কি আল্লাহ কতটি মহাবিশ্ব বানিয়েছেন? না তো 7টা মহাবিশ্ব বানিয়েছেন। 7টা মহাবিশ্বের মধ্যে শুধু আমাদের মহাবিশ্বে, আমরা যে মহাবিশ্বে বাস করি, তাই সেই মহাবিশ্বের একটু ধারণা দিই যে সে মহাবিশ্বে কতগুলো আল্লাহর সৃষ্টি রয়েছে, কত বড় বড় সৃষ্টি রয়েছে, তার ধারণা দিই। তারপরে বুঝতে পারবেন যে আল্লাহ কত বড়। তো এবার আমি শুরু করি। সর্বপ্রথম বলি, যে পৃথিবীতে আমরা বাস করি সে পৃথিবীটা কত বড়? না তো সে পৃথিবীটা হচ্ছে আপনার 12,756 কিলোমিটার। যে পৃথিবীতে আমরা বাস করছি এই পৃথিবীর আয়তন বা এই দূরত্ব কত দূর? এটার ডিস্টেন্স কত দূর? না তো 12,756 কিলোমিটার এই পৃথিবীর আয়তন, গড় আয়তন বা দূরত্ব। আর এই পৃথিবী থেকে যেই সূর্যটা আমরা দেখতে পাচ্ছি সে সূর্যটা হচ্ছে কত বড়? না তো পৃথিবী থেকে 13.5 লক্ষ গুণ বড়। মাত্র 13.5 লক্ষ গুণ বড়। পৃথিবীটা যত বড়, এই পৃথিবী থেকে মাত্র 13.5 লক্ষ গুণ বড় হলো সূর্য। আর সূর্যটা আবার কত বড়? সূর্যটা কত বড়? তো বিজ্ঞান কি বলছে? নাসার গবেষণা মতে বিজ্ঞান বলছে যে সূর্যটা হলো পৃথিবীর তুলনায় কত